গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে হচ্ছে আমরা সোশিওলজির থেকে আমি একটা ডেমো ক্লাস তোমাদেরকে দেব। এই সোশিওলজি আমরা অপশনাল পেপারটা, যেখানে কিনা আমি আর রনিতা ম্যাম পড়াবো, তো সেখানে তোমরা সিলেবাসটা তোমরা আশা করছি দেখে নিয়েছো। যদি কেউ দেখে না থাকো তাহলে একবার একটু প্লেলিস্টে গিয়ে তোমরা সিলেবাস হচ্ছে যে ডিসকাশনটা আছে সোশিওলজির সেটা একটু দেখে নিও। ওকে, তো আজকে দেখো আমি মোটামুটি যেটা একটা তোমাদের ছোট্ট একটা আমি টপিক তোমাদের পড়াবো, অ্যাজ এ ডেমো আমি দেখাবো যে আমরা অ্যাপে কীরকম হচ্ছে পড়াতে চলেছি বা পড়াবো। ওকে, আচ্ছা দেখো আমি একটা ছোট্ট একটা ডেমো ক্লাস নিয়েছি। ডেমো ক্লাসের মধ্যে হচ্ছে কি টপিক একটা নিয়েছি, সেটা হচ্ছে চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। দেখো এটা খুব একটা মানে চাইল্ড লেবার ইন ইন্ডিয়া এই টপিকটা খুব কন্টেম্পোরারি একটা টপিক, যে টপিকটা নিয়ে প্রচুর আলোচনা চলছে এবং প্রচুর বিষয় আমাদের উপর এখনো রিসার্চ চলে যাচ্ছে, কাজ হচ্ছে, কিছু প্রোগ্রামসগুলো ইন্ডিয়ার তরফ থেকে। অবশ্যই এটা কিন্তু ইন ইন্ডিয়া, চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, যে বিভিন্ন রকমের যে সোশ্যাল প্রবলেমস, যে আমার যে পোর্শনটা রয়েছে সোশিওলজিতে যেটা আমি পড়াবো বলেছি, সেই পোর্শনটায় যে সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, তার মধ্যে থেকে ঠিক এই টপিকটা আমি তুলে ধরেছি। ওকে, আজকে দেখো যে ক্লাসটা আমি নিচ্ছি সেখানে তোমরা চাইল্ড প্রবলেমস ইন ইন্ডিয়া বা চাইল্ড লেবার, যেটা চাইল্ড লেবার প্রবলেমস ইন ইন্ডিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা জানতে পারবে। এছাড়া হচ্ছে আমি কিছু বুকস, মানে সোশিওলজি কিন্তু পুরোটার কথা আমি বলিনি, কারণ আমি যে পোর্শনটা পড়াবো সেখান থেকে মানে মেনলি হচ্ছে আমি কিন্তু মানে পেপার টু যেটা সেই পোর্শনটা আমি একটু আমি দেখিয়ে দেবো তোমাদের। আমি পড়াবো সেই পোর্শনটা থেকে কিছু আমি রেফারেন্স বুক তোমাদেরকে দেবো, ওটা জাস্ট অ্যাজ আ রেফারেন্স হিসাবে তোমরা দেখবে। আমি আগেই বলেছি টেক্সট বুকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু একটা টেক্সট বুক রাখাটা খুবই প্রয়োজন হাতের কাছে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে হচ্ছে চাইল্ড লেবার ইন ইন্ডিয়া বিষয়টা হচ্ছে আমরা জানি। দেখো আমি আগেই বলেছি এই যে বিষয়টা, যে প্যাটার্নস অফ রাইটিং, এটা খুব ইম্পর্টেন্ট। প্যাটার্নস অফ রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এ কারণেই বলছি এটা একটা অপশনাল পেপার, মানে এখানে তোমায় কিন্তু লিখতে হবে, তোমাকে এক্সপ্লেন করতে হবে, রাইট? এবার সেখানে এক্সপ্লেনটা মানে সোশিওলজি মানেই আমাদের মাথায় আসছে কিন্তু যে এখানে তুমি সেরকম কোনো ডায়াগ্রামস দিতে পারছো না জিওগ্রাফির মতন, এখানে সেরকম কোনো আমরা ম্যাপ খুব একটা ইউজ করতে পারি না। আমাদের মেইনলি সোশিওলজির কনসেপ্টে যেটা থাকে, যেটা হচ্ছে তোমার কি মতামত, ঠিক আছে, তোমার সাজেশন, এই যে প্রবলেম বা এই যে চলছে সে বিষয়গুলো আমাদের মেইনলি হচ্ছে কিন্তু একটু থিওরিটিক্যাল বেসিসে হয়। তো আবার আমাদের লেখাটাকে তো ইন্টারেস্টিং করতে হবে, কারণ আমাকে ওই বেসিসেই নাম্বারটা পেতে হবে। তো আমাকে সেখানে লেখাটা ইন্টারেস্টিং করতে গেলে আমি প্রত্যেকটা হচ্ছে বারবার বলি যে কোনো টপিকের কিন্তু একটা রাইটিং প্যাটার্নটা আগে থেকেই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা কিছু পার্টে ভাগ করে নিয়েছি। যেমন দেখো এই যে চাইল্ড লেবার ইন্ডিয়াতে, সেটা ফার্স্ট আমি ফ্যাক্টস অন দ্য ইস্যু অফ চাইল্ড লেবার ইন্ডিয়া বলে একটা আমি পার্ট ভাগ করে নিলাম। এই ফ্যাক্টসের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে ভীষণ কারেন্ট যে সিনারিও বা এটা খুব ডায়নামিক এই পোর্শনটা। নতুন কোনো যদি কোনো রিসেন্ট কোনো নিউজে পাও যে কোনো একটা আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো স্টেটে এই কোনো রিপোর্ট বেরোলো, এটা হচ্ছে এই ফ্যাক্টসের মধ্যে ফেলে দেবে। এটা আমি এখন পর্যন্ত যেটা অ্যাভারেজ একটা ফ্যাক্টস রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। তুমি যখন পরীক্ষা দিতে চলেছ 1 বছর পর, তখন তুমি কিন্তু যা যা রিসেন্ট কোনো ওই চাইল্ড লেবার সংক্রান্ত যদি কোনো নিউজ পেয়ে থাকো সেগুলো কিন্তু ওই ফ্যাক্টসের মধ্যে আসবে। এরপরে আমি দিয়েছি ইন্ট্রোডাকশন অফ চাইল্ড লেবার। চাইল্ড লেবারটা কি সে সম্বন্ধে আমাকে জানতে হবে। ঠিক আছে, আমাকে তো একটা রাইটার শর্ট নোট বলে দিয়েছে অন চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। ওকে, তো সেখানে আমাকে কিন্তু তাহলে ফার্স্টে আমি দেখলাম কিছু ফ্যাক্টসগুলো, তারপর ইন্ট্রোডাকশন অফ চাইল্ড লেবার, তারপরে আমি লিখেছি কজেস অফ চাইল্ড লেবার, কারণটা কি আমাদের ইন্ডিয়ার চাইল্ড লেবারের কারণটা কি, কেন এত চাইল্ড লেবার বাড়ছে আমাদের ইন্ডিয়াতে, কজেসগুলো ফাইন্ড আউট করতে হবে। নেক্সট হচ্ছে কনসিকুয়েন্সেস, এই যে চাইল্ড লেবারটা যে মানে এতটা বেশি আমাদের দেশে, তার কি কনসিকুয়েন্সেস বা তার কি এফেক্ট আমাদের সোসাইটিতে পড়ছে, ওকে, সেটা আমাদের জানতে হবে। এরপর হচ্ছে সিনারিও অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। এখানে কিন্তু কিছু আমরা কোনো টেবিল আকারে কোনো একটা রিপ্রেজেন্টেশন, ডেটা রিপ্রেজেন্টেশন দেব, কোনো একটা রিপোর্ট হতে পারে, কোনো রিপোর্টের আমরা রিপ্রেজেন্টেশনটা এখানে দেখাবো। ঠিক আছে, তারপর আসছে চাইল্ড লেবার লজ ইন ইন্ডিয়া।
এই যে আমাদের ইন্ডিয়ার কিছু লজ আছে কিনা যাতে চাইল্ড লেবারকে যাতে হচ্ছে কিন্তু কন্ট্রোল করতে পারে বা হচ্ছে রিডিউস করতে পারে চাইল্ড লেবারের সংখ্যাটা, সেটা হচ্ছে কিন্তু এই লসগুলো আমরা আলোচনা করব। তারপর শেষে গিয়ে একেবারে কনক্লুশন। প্রত্যেকটা দেখো, আমি জাস্ট একটা টপিক নিয়েছি চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, সেই টপিকটাকে দেখো আমি মোটামুটি 7টা পার্টে ভাগ করে নিয়েছি। এইভাবে যদি লিখে থাকো, এই প্যাটার্নটা যদি ফলো করো, এটা শুধুমাত্র এই টপিকটার জন্য, তুমি যে কোনো টপিক নাও না কেন, প্রত্যেকটা টপিকে কিন্তু ফান্ডামেন্টাল যে কিছু টপিক মানে ফান্ডামেন্টাল কিছু কিন্তু আমাদের সাব টপিকগুলো থাকেই। যেমন ইন্ট্রোডাকশনটা থাকবেই, মেন বডির জায়গাটা তো থাকবেই, তারপরে কনক্লুশনটা তো থাকবেই। এগুলো কিন্তু আমাদের লেখার মধ্যে কিন্তু আনতে হবে এবং সেইভাবে লেখাটাকে কিন্তু আমাদের সাজাতে হবে, ঠিক আছে? তো চলো আমি একেবারে শুরু করছি যে ফ্যাক্টস অন দ্য ইস্যু অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। কী কী ফ্যাক্টসগুলো রয়েছে সেখানে আমি কিছু ইম্পর্টেন্ট যে ফ্যাক্টস সেখানে আমি এখানে দিয়েছি। আচ্ছা, ফ্যাক্টসে বলার এই যে আসার আগে আমি চাইল্ড লেবার ফ্যাক্টসে আসার আগে একটু বলে নিই, এই যে সোশিওলজি, এই সোশিওলজি পড়তে গেলে কিন্তু এমন কোনো রকেট সায়েন্স নয় এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কিন্তু নিতে পারে, ঠিক আছে? কারণ এটা সোসাইটি মানে একজন যে ইঞ্জিনিয়ার সেও সোসাইটির মধ্যে ইনভলভ করছে, যে ডাক্তার সেও সোসাইটির মধ্যে ইনভলভ, যে কিনা একজন টিচার সেও সোসাইটির মধ্যে ইনভলভ, যে কোনো প্রফেশন আর যে কোনো স্ট্রিমেরই ছাত্রছাত্রীরা থাকুক না কেন, এই সাবজেক্টটায় কিন্তু সে অ্যাজ আ অপশনাল চুজ করতে পারে, ঠিক আছে? এটা এমন কোনো বিষয় নেই যেটা মনে হবে যে আমাকে খুব মনে রাখতে হয়। মেন কিন্তু এখানে তোমাদের একটু কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি স্টাডি করো তাহলে দেখতে পারবে যে তোমার মেনলি কিছু তো থিওরি বেসড কোয়েশ্চেন আসবেই, যেমন হচ্ছে কিছু কোনো আইডিয়াসগুলো, কারোর পার্সপেক্টিভসগুলো, সেগুলো তো আসবেই। তাছাড়া যেটা আমার পোর্শন রয়েছে, মানে আমি যেটা তোমাদের পড়াবো, যে পোর্শনটা পেপার 2 যেটা, সেখানে দেখবে মেনলি কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, রিসেন্ট যে ইস্যুসগুলো রয়েছে, সেইগুলোর উপর কিন্তু মেন ফোকাস করা হয় এবং তোমার কি সাজেশন বা তোমার কি বক্তব্য সেগুলো কিন্তু ওরা যাচাই করে। একটু প্রশ্নগুলো যদি ঘেটে দেখো তাহলে দেখবে দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমি ফিরে আসি। আমি কি বললাম? ফ্যাক্টস অন দ্য ইস্যু অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। তো কি কি ফ্যাক্টস দেখো আমি এখানে দেখতে পাচ্ছি। মেইন দেখো, আমাদের 1 in every 11 children in India is walking। খুব দুঃখের বিষয়টা এটাই, প্রতি 11 জন শিশুর মধ্যে একজন না একজন হচ্ছে চাইল্ড লেবার হিসাবে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর 80% of walking children live in India's village। মানে ইন্ডিয়ার রুরাল এরিয়াটাতে কিন্তু সব থেকে বেশি কিন্তু আমাদের এই চাইল্ড লেবারের সংখ্যাটা কিন্তু দেখতে পাওয়া যায়, রুরাল এরিয়া বা ভিলেজ এরিয়া, যাই বলে থাকো না কেন সেটাই। তারপর ওখানে দেখা যাচ্ছে মেইনলি কিন্তু এই যে চাইল্ড লেবারটা ভিলেজ এরিয়াতে বা রুরাল এরিয়াতে, সেটাতে কিন্তু এগ্রিকালচার এরিয়াতেই মেইনলি দেখতে পাওয়া যায়, এগ্রিকালচারের সাথে যুক্ত সেখানে। সাম অফ দেম আর অলসো ওয়ার্ক ইন আ হাউসহোল্ড। হাউসহোল্ডও কিছু কেউ ইউজ করা হয়ে থাকে, মানে হাউসহোল্ডও হচ্ছে কিন্তু আমরা চাইল্ড লেবার দেখতে পাই। আরেকটা যেটা, মোর দেন হাফ অফ দ্য 5.5 million walking children in India are concentrated in 5 states। Very much important this line, কারণ দেখো 5.5 million walking children, বুঝতেই পারছো ওয়াকিং চিলড্রেন মানে কিন্তু চাইল্ড লেবারকে বোঝানো হচ্ছে, যারা কিনা বিলো দ্য এজ অফ 14 years। তারা কিন্তু মেনলি আমাদের দেশের 5টা হচ্ছে স্টেটে বেশি কিন্তু দেখতে পাওয়া যায়। কোথায় কোথায়? নাম্বার 1 বিহারে, নাম্বার 2 উত্তরপ্রদেশ, নাম্বার 3 রাজস্থান, নাম্বার 4 হচ্ছে মধ্যপ্রদেশ, আর নাম্বার 5 হচ্ছে মহারাষ্ট্র। এই হচ্ছে মেনলি কিন্তু 5টা হচ্ছে কিন্তু স্টেটে কিন্তু চাইল্ড লেবার দেখতে পাওয়া যায় বেশি পরিমাণে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমি এখনকার বর্তমানে এই সময়টায় দাঁড়িয়ে যেটা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস সেটা আমি এখানে তুলে ধরেছি। এবার তুমি যখন পরীক্ষা দিচ্ছ 1 বছর পর, তুমি যদি কোনো রিসেন্ট নিউজে কিছু পেয়ে থাকো বা কোনো স্টেটের কোনো রিসেন্ট নিউজ যদি আসে এই চাইল্ড লেবার সংক্রান্ত কোনো কিছু, তখন কিন্তু সে এই ফ্যাক্টসের মধ্যে কিন্তু তুমি ইনক্লুড করবে। ক্লিয়ার? চলো তাহলে এরপর আমি একেবারে আসছি যেখানে কিনা আমাদের ইন্ট্রোডাকশন অফ চাইল্ড লেবার, যেটা একেবারে মেইন বিষয় যেটা টপিকে, সেটাতে আমরা আসছি। তো চাইল্ড লেবারটা কি সেটা আমাদের জানতে হবে, তাই তো? দেখো, চাইল্ড লেবারের সংজ্ঞাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে।
আমি এখান থেকে দুটো আমি হচ্ছে ডেফিনিশনস সেটা আমি তুলে ধরেছি। একটা হচ্ছে ইউনিসেফের মতে, ইউনিসেফ হচ্ছে ক্যাটাগরাইজ চাইল্ড ওয়ার্ক ইনটু 3 ক্যাটাগরিজ, 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন ইউনিসেফ। একটা হচ্ছে উইদিন দ্য ফ্যামিলি। উইদিন দ্য ফ্যামিলি কীরকম, যে যখন দেখা যাচ্ছে চিলড্রেন আর এঙ্গেজড ইন ডোমেস্টিক হাউস হোল্ড উইদাউট পে, ঠিক আছে, যখন কোনো বাড়িতে বড় ফ্যামিলি রয়েছে সেখানে যখন কোনো হচ্ছে বাচ্চাদেরকে অ্যাজ আ ডোমেস্টিক কোনো হেল্প ইউজ করা হচ্ছে, বা তাকে কোনো হচ্ছে পড়াশোনা থেকে যখন সে দূরে রয়েছে তাকে ইনভলভ পড়াশোনা না করিয়ে, বা তাকে কোনো হচ্ছে একটা শিশুকে গড়ে তোলার জন্য যে এনভায়রনমেন্টটা দেওয়া প্রয়োজন সেটা তারা দিচ্ছে না, এরকম তার বদলে তাকে কোনো আর্নিং মেম্বারে সেরকম যখন যুক্ত করে দিচ্ছে, তখন কিন্তু এই উইদিন দ্য ফ্যামিলির ক্যাটাগরিতে পড়ছে। নেক্সট সেটা হচ্ছে উইদিন দ্য ফ্যামিলি বাট আউটসাইড দ্য হোম। এই কি কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে যেমন এগ্রিকালচার ফার্মার্সের যে ফ্যামিলিগুলো থাকে, এগ্রিকালচারাল ফার্মার্সের যে ফ্যামিলি, মানে অর্থাৎ যেখানে ফ্যামিলির ভেতরে রয়েছে কিন্তু সে বাড়ির ভেতরে কাজ করছে না, বাড়ির ভেতরে কোনো হেল্প করছে না, সে করছে মাঠে গিয়ে যখন সে কোনো হচ্ছে অ্যাজ আ একটা ওয়ার্কারের জায়গায় সে যখন কিনা সে ওখানে হেল্প করছে, তখন কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। নেক্সট হচ্ছে আউটসাইড দ্য ফ্যামিলি। আউটসাইড দ্য ফ্যামিলি মানে যেখানে কিনা ধরো যে সে ফার্মার্সের মধ্যে সে বিলং করে না, সে হচ্ছে কোনো মানে রেস্টুরেন্টে গিয়ে বা অন্য কোনো জব অপরচুনিটিস খোঁজার জন্য সে যখন বাইরে কোনো কাজের সূত্রে কোনো একটা জায়গায় যুক্ত হচ্ছে, তখন সেটা হচ্ছে আউটসাইড দ্য ফ্যামিলি। ওকে, তাহলে ইউনিসেফ হচ্ছে মেইনলি 3টে ক্যাটাগরিতে চাইল্ড ওয়ার্কের যে ক্যাটাগরি 3টে ভাগ করেছেন। এবার আমাদের দেখো, আমি বলেছি তোমাদের দুটো হচ্ছে আমি দেখাবো। ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো এই চাইল্ড লেবার সম্বন্ধে কি বলেছে। অনেক ল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে দিয়েছে, যেমন দেখো আর্টিকেল 24। আর্টিকেল 24-এ কি বলা হচ্ছে দেখো, বলছে নো চাইল্ড বিলো দ্য এজ অফ 14 years shall be employed to work in any factory or any hazardous employment। 14 বছর বয়সের নিচে কেউ যেন কোনো ফ্যাক্টরি বা কোনো হ্যাজার্ডাস কোনো হচ্ছে কিন্তু এমপ্লয়মেন্টের জায়গায় সে যেন যুক্ত না হয়, তাই তো। নেক্সট দেখো আর একটা যেটা বলছে আর্টিকেল 39F, যেটা বলছে কি চাইল্ডহুড অ্যান্ড ইউথ আর টু বি দ্য প্রোটেক্টেড এগেনস্ট দ্য এক্সপ্লয়টেশন। মানে চাইল্ডহুড এবং ইউথ সবের ক্ষেত্রে মানে যাতে কোনো ওয়ার্ক এক্সপ্লয়টেশন যাতে না হয়, মানে 8 ঘন্টার বেশি ধরে কাজ করানো হচ্ছে এরকম যেন কিছু না হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো দ্য স্টেট, আমাদের স্টেট কি করলো, একটা কম্পালসারি এডুকেশন দিয়ে দিল টু অল, কাদের জন্য, টু দ্য এজ অফ 14 years। প্রায় 14 বছর বয়স পর্যন্ত যে কোনো হচ্ছে চিলড্রেন কিন্তু কম্পালসারি এডুকেশন সে পাবে, স্টেটকে সেটা কিন্তু দিতেই হবে। এটা আমরা জানি, এটা আমাদের মোটামুটি আর্টিকেল 45 এটা পড়ে, এবং এটা আমাদের একটা ধারণা রয়েছে, যারা কিন্তু WBCS পড়ছে তাদের ক্ষেত্রে তো একেবারেই তোমাদের জানার বিষয়, তাই তো। এই জিনিসটা আমরা তাহলে ইন্ট্রোডাকশন যখন আমরা দিচ্ছি, ইন্ট্রোডাকশন অফ চাইল্ড লেবার, আমি এখান থেকে কিন্তু দুটো ইম্পর্টেন্ট, একটা আমি ইন্টারন্যাশনাল ওয়াইজও দিলাম, একটা ন্যাশনালও দিলাম। ওকে, এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কজেস অফ চাইল্ড লেবার। আমি তোমাদের আগেই তো আমি বলে নিয়েছি যে আমি পার্টে ভাগ করে নিয়েছি কিছু সাব পার্টে, যে আমি কিভাবে বিষয়গুলো পড়াবো। কজেস অফ চাইল্ড লেবার, কি কারণ ইন্ডিয়াতে চাইল্ড লেবারের কারণ কি? প্রথম যেটা সেটা হচ্ছে পোভার্টি বা হচ্ছে দারিদ্রতা, পোভার্টি বা দারিদ্রতা। When a family is poor, it is impossible to control the child labor। কারণ যখন কোনো একটা ফ্যামিলি পুয়ার মানে তার কোনো হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সে অতটা হচ্ছে কিন্তু সক্ষম নয়, তখন কি হয়, চিলড্রেনকে কিন্তু একটা মানে হেল্পিং হ্যান্ড হিসেবে দেখা হয়, যাতে তাকে না পড়াশোনা করিয়ে সেও যাতে কোনো কাজের সাথে যুক্ত হয়। তাহলে এটাও কিন্তু একটা মেন কারণ, কোনো দেশে যদি পোভার্টিটা খুব চরম মাত্রায় থাকে তাহলে চাইল্ড লেবারের পরিমাণ বাড়বেই। নেক্সট আর একটা সেটা হচ্ছে র্যাপিড অ্যান্ড রুরাল আরবান মাইগ্রেশন। র্যাপিড রুরাল আরবান মাইগ্রেশনটা কীরকম দেখো, আমি আগেই দেখো তোমাদের বললাম যে মেনলি কিন্তু আমাদের ইন্ডিয়াতে রুরাল এরিয়া বা ভিলেজ এরিয়াতে কিন্তু চাইল্ড লেবারের সংখ্যাটা অনেক বেশি। এবার সেখানে এবার মানুষ কেন মাইগ্রেট করে, কারণ যেখানে সে বিলং করছে সেখানে যদি কোনো কাজের সুযোগ সুবিধা না পায় তখনই মানুষ এক জায়গা থেকে অন্য একটা জায়গায় মাইগ্রেট করে।
মেনলি কিন্তু আমাদের ইন্ডিয়ার মেনলি ফোকাস থাকে ফ্রম রুরাল টু আরবান যাতে মাইগ্রেট করি, কারণ আরবান এরিয়া মানে সোশ্যাল অ্যামিনিটিস প্রচুর রয়েছে, জব অপরচুনিটিস প্রচুর রয়েছে, তাহলে আমি যদি আরবান এরিয়া যাই কোনো না কোনো আমি চাকরি পাবো। কিন্তু আলটিমেট যখন কোনো ফ্যামিলি রুরাল থেকে আরবানে শিফট হলো, আরবান এরিয়াতে, সেখানে সে যদি কোনো কাজের সুযোগ না পেয়ে থাকে, তখন কিন্তু তার ফ্যামিলি কিন্তু চিলড্রেনরাও কিন্তু বিভিন্ন রকমের কাজের সাথে হচ্ছে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিন্তু কারণ হতে পারে যে আমাদের ইন্ডিয়াতে চাইল্ড লেবার থাকার। আরও কিছু কিছু কারণ রয়েছে, যেমন বলছি দেখো, আর একটা ডিউ টু আনএমপ্লয়মেন্ট। এই বিষয়টা দেখো, একটু আগেই বললাম যে পোভার্টি, এবার রুরাল আরবান মাইগ্রেশন হচ্ছে, এই বিষয়গুলো সবই কিন্তু দেখো এই আনএমপ্লয়মেন্টের সাথে যুক্ত। অর্থাৎ সে কেন একটা জায়গা থেকে একটা জায়গায় মাইগ্রেটেড হলো, স্থানান্তর হলো, তার কারণ সে যে জায়গাটায় বিলং করছিল সেখানে কোনো কাজের সুযোগ সুবিধা ছিল না, তাই সে কি করলো, তার সেই জন্মস্থান থেকে অন্য একটা স্থানে সে কিন্তু শিফট হতে বাধ্য হলো, কারণ ফর সিকিং দ্য জব অপরচুনিটিস। ঠিক আছে, তো এটা একটা কারণ আমাদের চাইল্ড লেবার হচ্ছে বাড়তে থাকার। এছাড়া দেখো ইলিটারেসি, এটা একটা বিরাট কারণ। দেখবে যখন মানুষ শিক্ষিত থাকে তখনই কিন্তু সে বোঝে যে শিক্ষার কতটা মর্ম বা শিক্ষার এডুকেশনের সিগনিফিকেন্সটা কিন্তু বোঝে। যেহেতু এটা পোভার্টি, যেহেতু একটা ফ্যামিলি যেটা থাকে যে তারা যেহেতু শিক্ষার আলোতে তারা আসতে পারেনি এবং তার সে অর্থটা তারা বোঝে না, তাই তাদের কিন্তু চিলড্রেনকেও কিন্তু ফোকাস করে না বা চিলড্রেনকে কিন্তু সাহায্য করে না যাতে তারাও যাতে শিক্ষার আলোটা পায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু অনেকগুলো কারণ যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে চাইল্ড লেবার হচ্ছে থাকার। ওকে, এরপর দেখো কনসিকুয়েন্সেস। চাইল্ড লেবার তো কজেসগুলো জানলাম আমাদের ইন্ডিয়াতে, মেইন কিছু আমি কজেস তোমাদের বলেছি। এবার দেখো কিছু কনসিকুয়েন্সেসগুলো কি কি, এই যে ইন্ডিয়াতে কি কনসিকুয়েন্সেস পড়লো, কি প্রভাবটা পড়লো আমাদের হচ্ছে ভারতে এই চাইল্ড লেবার থাকার কারণে। ফার্স্ট হচ্ছে হেলথ ইস্যু, খুব ইম্পর্টেন্ট। দেখো এই চাইল্ড লেবার কিন্তু একটা হেলথের উপর, হেলথ কমপ্লিকেশন দেখা যায়। কারদের হেল্পের উপর? চিলড্রেনদের কিন্তু হেলথ কমপ্লিকেশন দেখা যায়, কারণ ডিউ টু আন্ডার নারিশমেন্ট অ্যান্ড পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস। পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস মানে কি, কোনো মাইন্স এরিয়া যখন কোনো একটা চিলড্রেন কাজ করছে, তাহলে তো বুঝতে পারছো মাইন্স এরিয়া মানে কতটাই হচ্ছে কিন্তু ক্ষতিকর জায়গা। সেখানে তার যে আপব্রিঙ্গিং টাইম, ওই সময়টা তো সে হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের পলিউটেড অ্যাটমসফিয়ারের ভেতর রয়েছে। ঠিক আছে, এছাড়া কি, এছাড়া হচ্ছে ওকে নেক্সট যেটা, সেটা হচ্ছে কি হ্যারাসমেন্ট অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ। দেখো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। হ্যারাসমেন্ট বা চাইল্ড অ্যাবিউজ সেটা হচ্ছে বেশিরভাগ যখন কিনা এই যে চাইল্ড অ্যাবিউজ বা হ্যারাসমেন্টগুলো, সেগুলো কিন্তু মেনলি কিন্তু এই চাইল্ড লেবারের উপর বেশি সংখ্যক দেখতে পাওয়া যায়। একটা স্টাডি বলছে, দেখো স্টাডিটা কি বলছে একটু দেখে নিই। স্টাডি বলছে, দেখো একটা রিপোর্ট দিয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে রিপোর্টটা বার করেছে 2007 সালে, যেখানে দেখা যাচ্ছে অ্যাবাউট 20% অফ চিলড্রেন ইন লেবার হ্যাজ ফেস সেক্সুয়াল অ্যাবিউজ। বুঝতে পারছো রিপোর্টে বেশিরভাগ কারণটা কি, তার কারণ সে বোঝেই না জিনিসটা হচ্ছে কি, এবং তার হচ্ছে এমনই অ্যাটমসফিয়ার, কোনো সিকিউর অ্যাটমসফিয়ার থাকে না। চাইল্ড লেবার মানে বুঝতে পারছো সে নিশ্চয়ই বাড়িতে বসে একটা সিকিউর অ্যাটমসফিয়ারের মধ্যে নেই, সে একেবারে একদম অ্যাবিউজ হওয়ার মতো প্রনমেন্ট এরিয়াতে থাকে। তো এই হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেসগুলো পরে একটা চাইল্ড লেবার যদি হচ্ছে কোনো দেশে বেশি সংখ্যক থাকে। ঠিক আছে, বা চাইল্ডের উপর। এছাড়া দেখো আর কি দেখো কনসিকুয়েন্সেসগুলো রয়েছে, যেমন হচ্ছে একটা যে বিভিন্ন রকমের যে ক্রাইম, বিভিন্ন রকমের যতই চাইল্ড লেবার বাড়বে তার মধ্যে যদি শিক্ষা না পৌঁছায়, সে যদি শিক্ষার অর্থটা না বোঝে কোনো একটা শিশু, তাহলে তার মধ্যে কিন্তু কোনো ক্রাইম ফিল্ডে কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। বেশিরভাগই দেখো আনএডুকেটেড এবং আনগাইডেড চিলড্রেনরাই কিন্তু হু ওয়ার্ক ইন সোসাইটি সামটাইমস গেট ইনফ্লুয়েন্সড বাই দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কারণ তারা তো ভালো মন্দ বিচার করে, তার তো বোধ বুদ্ধিটা সে তৈরি হয়ে ওঠে না, তাকে যা বোঝানো হয় সে তাই বুঝছে, যার ফলে এগুলো কিন্তু খুব মারাত্মক বিষয়। এছাড়া
এছাড়া কিন্তু মেন্টাল কিছু ট্রমা হয়, কোনো বাচ্চাদের উপর, শিশুর উপর, কোনো চাইল্ড লেবারের উপর কিন্তু একটা মেন্টাল ট্রমা দেখতে পাওয়া যায়। এবং যেটা দেখা যায় ল্যাক অফ ইমোশনাল গ্রোথ দেখা যায়, মানে ইনসেন্সিটিভিটি বাড়তে থাকে। কারণ দেখো একটা সে তো খুব একটা ভালো অ্যাটমসফিয়ারের ভেতর সে গড়ে ওঠেনি বা সে বেড়ে উঠতে পারছে না, তার আপব্রিঙ্গিংটাই হচ্ছে খুব কষ্টকর পরিবেশে, যার ফলে সে কিন্তু এই যে মানে ইমোশনাল গ্রোথটা কিন্তু তার ঠিকঠাকভাবে তৈরি হয়ে ওঠে না। ওকে, এছাড়া দেখো আমরা একটা সিনারিও যেটা দেখিয়েছি যে চাইল্ড লেবার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কি পজিশন আমি এখানে দেখিয়েছি। দেখো এই পুরো বিষয়টা 2011 সালের আমি ডেটা দিয়েছি। আগেই বলে দিই, আমি 2011 সালের যে সেন্সাস আছে সেই সেন্সাসের অনুযায়ী চলেছি। 2011 সেন্সাস আমি দিয়েছি। ওকে, এই সেন্সাসে দেখো কি দেখাচ্ছে, 2001 সাল আর 11 সাল আমি দুটো ডেটাই কম্প্যারিজন এখানে দেখিয়েছি। সেন্সাসে একটা পার্সেন্টেজ অফ ওয়াকিং চিলড্রেন যেটা 5 to 14, সেখানে রুরাল এরিয়া দেখো 5.9%, 2001 ছিল, 11 সেটা দাঁড়িয়েছে 4.3। নেক্সট আরবান এরিয়া দেখো 2.1, যেটা 2011 দাঁড়িয়েছে 2.9। টোটাল যদি দেখতে যাই সেটা 5 থেকে 3.9 হয়েছে ফ্রম 2001 to 2011। এটা গেল হচ্ছে 5 to 14 হচ্ছে ওয়াকিং এর পার্সেন্টেজ, ওয়াকিং চিলড্রেনের পার্সেন্টেজ। এবার যদি মিলিয়ন্স দেখি সেটাও দেখো এখানে একটা টেবিলে আমি দেখিয়েছি। তাহলে বুঝতেই পারছো চাইল্ড লেবার বিভিন্ন লজ তৈরি হওয়াতে, বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কিমস তৈরি হওয়াতে কিন্তু যথেষ্ট সংখ্যক কিন্তু কমতে চলেছে। ঠিক আছে, একটা রিপোর্ট দেখো দেখিয়েছে এখানে যে অ্যাজ পার দ্য রিপোর্ট বাই ইন্টারন্যাশনাল লেবার হচ্ছে অর্গানাইজেশন ইন ইন্ডিয়ায় 10.1 মিলিয়ন ওয়াকিং চিলড্রেন বিটুইন 5 to 14 ইয়ার্স। ওকে, আরেকটা রিপোর্ট আমি যেটা অ্যাজ পার দ্য সেন্সাস 2011 দেখাচ্ছে, দ্য টোটাল চাইল্ড পপুলেশন ইন ইন্ডিয়া ইন দ্য এজ গ্রুপ অফ 5 to 14 ইয়ার্স সংখ্যাটা দেখাচ্ছি 259.6 মিলিয়ন অফ পপুলেশন। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের দেখানো হলো একটা রিপোর্ট হিসাবে যে ইন্ডিয়ার কারেন্ট সিনারিওটা কি। কারেন্ট বলতে কিন্তু এখানে বারবার বলছি 2011 সালের ডেটাটা, 2011 সেন্সাসের ডেটা এখানে বলা হয়েছে। এবার সামনে যখন আমাদের 21-এ যখন সেন্সাসটা আসবে তখন কিন্তু আবার রিপোর্ট কিন্তু চেঞ্জ হবে, তখন এই জায়গাটা যখন তোমরা নোটস রেডি করছো এই বিষয়টা কিন্তু তোমাদের চেঞ্জ করে নিতে হবে। ওকে, এবার দেখো আর কি এখানে আমরা দেখব। আমি আগেই বলেছি যে ইন্ডিয়াতে 5টা মেইন কিন্তু স্টেটে চাইল্ড লেবারের সংখ্যাটা অনেক বেশি। সেটা কোনটা? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ। এই প্রত্যেকটা পার্সেন্টেজ আমি দিয়ে দিয়েছি। পার্সেন্টেজটা দেখো উত্তরপ্রদেশে প্রায় 21.5%, বিহারে 10.7%, রাজস্থান 8.4%, মহারাষ্ট্র 7.2% অ্যান্ড মধ্যপ্রদেশ 6.9%। ঠিক আছে, এবং এটাও কিন্তু আমাদের 2011 সালে সেন্সাসের ডেটা। ঠিক আছে, বোঝা গেল? এবং দেখো এই যে 5টা মেজর স্টেটস রয়েছে ইন্ডিয়াতে, যেটা মেইনলি কিন্তু 55% অফ দ্য টোটাল নাম্বার অফ চাইল্ড লেবার ইন দ্য কান্ট্রি। বুঝতে পারছো, মেইনলি কিন্তু প্রায় 50%-এরও বেশি কিন্তু এই 5টা স্টেটে কিন্তু মেইনলি চাইল্ড লেবারটা পুরো কান্ট্রি দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? চলো আর কি বিষয়টা আমরা পড়বো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাইল্ড লেবার লজ ইন ইন্ডিয়া। যে আমাদের ইন্ডিয়াতে চাইল্ড লেবারটাকে কন্ট্রোল করার জন্য কি কি ল এসছে, কি কি কিছু স্কিম এসছে কিনা সেগুলো আমরা আলোচনা করব। প্রথম দেখো ফ্যাক্টরিজ অ্যাক্ট, যেটা 1948-এ এসেছিল। এই ফ্যাক্টরিজ অ্যাক্টে কি করা হলো? সাম সেফগার্ডস দেওয়া হলো, চাইল্ড লেবারে সাম সেফগার্ডস দেওয়া হলো। এগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা কিন্তু আমাদের মুখস্থ করে কিন্তু রাখতেই হবে, কারণ এই অ্যাক্টগুলো তার চেঞ্জ হয়ে যাবে না। যা 1940-তে যে অ্যাক্ট এসে গেছিলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে মাইন্স অ্যাক্ট আছে দেখো 1952, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই অ্যাক্টটা কি করলো? প্রোভাইডস দ্য এমপ্লয়মেন্ট চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন এনি ফ্যাক্টরি। ওকে, নেক্সট দেখো মাইন্স অ্যাক্ট, যেটা 1952 সালে মাইন্স অ্যাক্টটা আসলো। বুঝতে পারছো, মাইন এরিয়া তাদের হচ্ছে চিলড্রেনকে ফোকাস করে তাদেরকে সেফগার্ড হিসেবে আসলো। এমপ্লয়মেন্ট, দ্য অ্যাক্ট প্রোহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য 18 ইয়ার্স, বিলো দ্য 18 ইয়ার্স অফ এজ ইন আ মাইন। 18 বছরের নিচে কোনো শিশু যেন হচ্ছে কোনো মাইন এরিয়াতে কাজ না করে।
মাইনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস অকুপেশন, আমরা জানি, কারণ সব থেকে বেশি পলিউটেড জায়গাগুলো হচ্ছে ওই জায়গাটাই মাইন্স এরিয়া, ঠিক আছে। শুধু পলিউটেড নয়, কারণ ওটা যেহেতু মাটির হচ্ছে নিচে, তাই তো, যার ফলে ধস নেমে অনেক সময় কিন্তু মাটির ধসে চাপা পড়ে অনেক ওয়ার্কার্সরা কিন্তু মারা যায়। তো এইগুলো কিন্তু আসছে পুরো আমাদের চাইল্ড লেবারকে যে ফোকাস করে, ঠিক আছে, কন্ট্রোল করার জন্য। আর কি দেখো আসছে সেগুলো একটু আলোচনা করি। যেমন আর একটা হচ্ছে চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, ঠিক আছে। চাইল্ড লেবারকে প্রোহিবিশনের জন্য কিন্তু আমাদের অ্যাক্ট আসলো 1986-এ, যেখানে মেইনলি কিন্তু বলা হচ্ছে যে চাইল্ড অ্যাডলসেন্স লেবার, এই অ্যাক্টে আসছে 1986-এ, টু রেগুলেট দ্য চাইল্ড লেবার প্র্যাকটিস ইন ইন্ডিয়া, রেগুলেট করার জন্য। মানে দিস অ্যাক্ট প্রোহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন হ্যাজার্ডাস অকুপেশন। কোনো হ্যাজার্ডাস অকুপেশনে যদি যুক্ত থাকে, 14 বছরের নিচে কোনো শিশু যেন কোনো রকম হ্যাজার্ডাস কোনো অকুপেশনে যুক্ত না থাকে, সেটাকে যাতে রেগুলেট করার জন্য আসলো এই অ্যাক্টটা। নেক্সট আসছে দেখো জুভেনাইল জাস্টিস। জুভেনাইল জাস্টিস বলে আসছে, যেটা কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2000 সালে আসছে। এটাও কিন্তু আমাদের চাইল্ড লেবার যেটাকে, তাকে কন্ট্রোল করার জন্য। ওকে, আচ্ছা, এছাড়া আরও একটা এসছে, যেমন দেখো এটা তো খুব ইম্পর্টেন্ট, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, যেটা কিনা 2009 সালে এটা আসলো, যেখানে পুরো কম্পালসারি ফ্রি এডুকেশন দিতে হবে টু দ্য এজ অফ 6 to 14 years child people. Okay, this legislation also mandated that 25% of seats every private school must be allocated for the children from the disadvantaged groups. খুব ইম্পর্টেন্ট এটা ছিল, তার কারণ যখন কিনা দেখবে কিছু কিছু তো কজেস থাকে যে কোনো স্কুলে যে ড্রপ আউট রেশিও এগুলো যে ইনক্রিজ হয়ে যাবার মেইন কিন্তু কারণ তো পভার্টি থাকছে, অবশ্যই থাকছে। এছাড়াও কিন্তু কোনো একটা এরিয়ায়, কোনো গ্রাম এরিয়াতে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা অ্যাক্সেস করতে পারে না স্কুল, মানে কিন্তু তার ওই 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে থাকে না, অনেক দূর গিয়ে যেতে হয়। এবং তার মধ্যে যদি ফ্যামিলির মধ্যে কোনো এডুকেটেড যদি পার্সন না থাকে, তাহলে তো তাকে, আমি আগেই বললাম যে এডুকেশনের মর্মটা বা সিগনিফিকেন্সটা তো তাকে সে বোঝাবে না। তাই কিন্তু তারা মনে করে অত দূর গিয়ে পড়াশোনা করে লাভটা কি, ঠিক আছে। তো এই জিনিসটা বা কিছু প্রাইভেট স্কুলগুলো তাদের যাতে হচ্ছে সিটসগুলো অ্যালোকেটেডই করে শুধুমাত্র ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ দ্য সোসাইটি বাচ্চাদের জন্য, ঠিক আছে। এবার আসছে ইন 2006 একটা আসলো দ্য চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানেও কিন্তু এখানে উইচ সেট দ্য মিনিমাম এজ ফর ওয়ার্ক অ্যাট দ্য, মানে 14 যেটা ছিল সেটা রেজড করে করা হলো, ঠিক আছে। ওকে, তো এই অ্যাক্টগুলো ছিল কিন্তু চাইল্ড লেবারের ল, যেটা কিনা ইন্ডিয়াতে চাইল্ড লেবারকে কন্ট্রোল করার জন্য। একেবারে একদম শেষে আসছি, যেটা কিনা মেইনলি দেখো দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এটা একটা কোয়াসি লিগাল একটা বডি, যেটা কিনা হচ্ছে মেইনলি এইমস টু সেফগার্ড দ্য চিলড্রেন এগেনস্ট দ্য মিসারেবল স্লেভারি। এটা খুব ইম্পর্টেন্ট, মেইন কিন্তু এটা ফোকাস করা হলো। এবার দেখো তোমাদের আগে একটা বলি, এই বিষয়টা যেমন এটার উপর আলাদা একটা কোয়েশ্চেন আসে, শুধুমাত্র ঠিক ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উপর কিন্তু আলাদা অপশনাল টেল কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, তখন এটার উপর কিন্তু আমরা আলাদা ডিসকাস করব। ওকে, যেহেতু এখানে আমি একটা শর্ট নোট অন চাইল্ড লেবার ইন ইন্ডিয়া পড়ছি, তাই এখানে কিন্তু জাস্ট পুরো জিনিসটা, ধরো 20 মার্কসে যদি একটা কোয়েশ্চেন আসে, তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে দিতে হবে, কিন্তু ব্রিফ দিতে হবে, ঠিক আছে। চলো এবার একেবারে শেষে গিয়ে আমরা কনক্লুশনে আসবো, যেখানে কিনা আমরা যে জিনিসটা একেবারে ইন্ট্রোডাকশন থেকে একদম এন্ড পর্যন্ত আমরা লেখার পর কি বুঝলাম, কনক্লুশনটা হবে কিন্তু তোমার ভাষায়, তুমি কি বুঝলে ব্যাপারটা পড়ে বা ব্যাপারটা লিখে ব্যাপারটা বুঝে, সেটা কিন্তু তোমার এই কনক্লুশন পার্টটার ভেতর থাকবে, ঠিক আছে। এবং এটাই কনক্লুশনটা কিন্তু আরেকটা স্টুডেন্টসের থেকে কিন্তু ডিফারেন্ট হবে, কারণ তোমার পার্সপেক্টিভ আলাদা, আরেকজনের পার্সপেক্টিভ আলাদা হবে। ওকে, এবার দেখো আমি শেষে তোমাদের আগে বলেছি আমি কিছু বইয়ের হচ্ছে কিন্তু নাম হচ্ছে বলে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, যারা কিনা সোশিওলজি অপশন হিসাবে নিচ্ছ তাদের জন্য একটু দেখে নাও। আমি বইটা আসার আগে আমি এটাতে আসছি, বইটা একটু দেখে নাও কি কি বই আমি দিয়েছি। কিছু বাংলা বইও দিয়েছি, এবং মেইনলি কিন্তু আমি দিয়েছি দেখো ভারতের যে সমাজ রয়েছে সেই চ্যাপ্টারটা, কারণ সেই পোর্শনটা আমি পড়াবো সেটা। বাকি যে রনিতা ম্যাম যে পোর্শনটা পড়াবেন সেটা তিনিও কিছু কিছু বই সাজেস্ট করে দেবেন। ওকে।
তো আমি এখানে কিছু ইংলিশ বাংলা বই মিলিয়ে আমি দিয়েছি, যারা যারা দেখছো পরে সেটা হচ্ছে পজ করে স্ক্রিনশট নিয়ে নিও, দেখে নিও। এরপর দেখো আমি একটা ছোট্ট এখানে জিনিস আমি অ্যাড করেছি, এটা খুব মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বলতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। এই ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবারটা কিন্তু 2002 সালে কিন্তু প্রথম ইন্ট্রোডিউসড হয়, 2002 সালে, এবং সেটা করেন কে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, এবং এটা সেলিব্রেটেড হয় কিন্তু জুন অফ 12th, ঠিক আছে, 12th জুনে এভরি ইয়ার। এভরিওয়ারে 12th জুনে কিন্তু ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার বলে কিন্তু সেলিব্রেশনটা হয়। মেনলি দেখো আমাদের 2021 সালে যেটা হয়েছিল 12th জুনে, সেটা তার থিমটা ছিল দেখো অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার, অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার। এটা জাস্ট একটা কারেন্ট ডেটার মতন আমি দিয়েছি, যাতে হচ্ছে তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তখনও কিন্তু এটা মাথায় রাখতে পারো যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার কবে পালিত হয়, একেবারে 12th জুন, ঠিক আছে, এবং সেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা কিন্তু সেলিব্রেটেড হয়, এবং ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস হয়েছিল 2002 সালে। 2021 হচ্ছে যদি আমরা দেখি তাহলে তার থিম ছিল অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার। ওকে, তো এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিলাম। এই হচ্ছে ছিল কিনা আজকের আমার সোশিওলজির হচ্ছে ডেমো ক্লাসটা। তোমরা ক্লাসটা দেখে আমাকে কমেন্টসে জানিও তোমার কেমন লেগেছে। আর যারা যারা যুক্ত হতে চাইছে, অনেকেই আছে যারা কিনা এখনো পর্যন্ত আমাদের চিনে উঠতে পারেনি, তাহলে তোমাদের কিন্তু কর্তব্য তাদেরকে আমাদেরকে চিনিয়ে দেওয়া এবং তাদের কাছে পৌঁছে দেওয়া, তারা যাতে এই বিষয়টা জানতে পারে। ওকে, আমরা যে ক্লাসটা করাচ্ছি তো এই পর্যন্তই থাকলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর নেক্সট দিন হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। চলো।